মমতাকেই বাঁচাতেই পারল না কোটি টাকার আইনজীবী। 25% ডিএ দিতেই হবে নবান্নকে, বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ডিএ নিয়ে দীর্ঘ আন্দোলনের পর রাজ্য সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টে বড় জয় পেল। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। এরপর তারিখ পে তারিখ, অবশেষে আজ শুক্রবার এই মামলার শুনানি হল বিচারপতি সঞ্জয় কোরাল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। তবে শুনানির শুরুতেই সুপ্রিম কোর্ট আজ বলেন অন্তত 50% বকেয়া ডিএ দিতে হবে রাজ্যকে, কিন্তু রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন এত টাকা দেওয়া সম্ভব নয়। রাজ্য সরকারি কর্মচারীদের 50% বকেয়া ডিএ মেটাতে গেলে যে বিপুল পরিমাণ টাকা লাগবে, তারপর আর রাজ্য চালানো যাবে না, এমনই কিন্তু দাবি করেন রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি। তাছাড়া এই শুনানির জন্য আগামী সোমবার পর্যন্ত সময় চেয়েছিল রাজ্য, কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি কোনো কথাই শুনতে রাজি নন। বিচারপতি বলেন রাজ্যকে 4 সপ্তাহের মধ্যে অন্তত 25% ডিএ দিতে হবে, আর এতেই চাপে পড়ে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মীরা 55% হারে ডিএ পান, আর আমাদের রাজ্যে রাজ্য সরকারি কর্মীরা পান 18% ডিএ, অর্থাৎ কেন্দ্রের সঙ্গে রাজ্যের ফারাক 37%। যদিও রাজ্য সরকারি কর্মীদের এখনও কিন্তু কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক রয়েছে, তবুও কিছুটা হলেও খুশির আলো দেখছেন রাজ্য সরকারি কর্মীরা।